সবাইকে আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে ধর্মনগরের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ধারক এবং বাহক আপনারা যারা রয়েছেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই প্রেস মিটে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা নেতৃত্বরা যারা রয়েছেন, আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যারা রয়েছেন, সবাই কিন্তু ধর্মনগর ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর ত্রিপুরা রাজ্যের গেটওয়েকে কীভাবে আরো সুন্দর করে তোলা যায় তার জন্য সবার প্রয়াস রয়েছে এবং সবার প্রয়াস এবং সবার সহযোগিতা আগামী দিন আমরা ধর্মনগরকে সাজিয়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। কাজে আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং ধর্মনগরবাসী সবাইকে আমি আবারও শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার এবং বড়দের চরণে প্রণাম জানি। আজকে যে প্রেস মিটের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম সেখানে আপনি বললেন ওনার সাথে আপনার পারিবারিক রিলেশন আছে, কিন্তু ওনার যিনি মারা গেছেন ওনার স্ত্রী আপনার এবং আপনার সহধর্মীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে, যা এখন ভাইরাল চলছে, সে সম্বন্ধে কি বলবেন? দেখুন, আজকে একজন মহিলার স্বামী মারা গেছে, আজকে অত প্রকৃতস্থ নন। আজকের দিনে আমরা ওর সব কথা ধরলে চলবে না। আজকের দিনে সে প্রকৃতিস্থ নয়, একজন স্বাভাবিক জীবনে আজকে সে নেই। কারণ একটা স্বামী মারা গেছে, সে কোথা থেকে স্বাভাবিক জীবনে রয়েছে? স্বাভাবিক জীবনে তো নেই, তার কথা চলা বলা এগুলো স্বাভাবিক নয়। কাজে এগুলো ধরলে চলবে না। যখন স্বাভাবিক হবে তখন সবই স্বাভাবিক হয়েছে। কে কে জড়িত আসলে আপনার কাছে কি কোনো নাম এসেছে? কারণ মামলা করা হয়েছে, নাম আছে, আপনারা দেখতে পাবেন, থানার এফআইআর এর কপি রয়েছে। তারা কি বিজেপির সাথে আগে থেকেই যুক্ত নাকি তারা নামধারী বিজেপি? আমাদের মন্ডল প্রেসিডেন্ট তো বলেছে আজকে বিজেপি অফিসে দেখুন অনেকেই আছে, মিছিলে অনেকেই যায়, মিটিংয়ে অনেকেই আসে। কারণ বিজেপি তো সবার জন্য, এবং আমরাও বলি সবাই আসুন। এবং বিজেপির সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য এত বড় পরিবার, সবাই আসে। কিন্তু এরা কেউ পোর্টফোলিও হোল্ডার ছিল না, মানে আমাদের সংগঠনের দায় দায়িত্বে থাকা এমন কোনো লোকের নাম সেখানে নেই। কারণ ভারতীয় জনতা পার্টির দায় দায়িত্বে থাকা কোনো লোক এরকম কোনো কাজ করতে পারে। নেতৃত্বরা ছিল, তারাও দেখেছে এবং তারাই সরিয়েছে, সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো, আমাদের কাছে এমন কোনো নাম আসেনি, আপনাদের মাধ্যমেও আসেনি। যদি থাকে আমাদেরকে দেন, আমরা তাদের উপর সাংগঠনিকভাবে, যদি সংগঠনের কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আপনারা সেটা দেখতে পাবেন। কিছু কিছু অডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে রাহুল কিশোরের বাড়ির পক্ষ থেকে সাংবাদিকদের পয়সা দেওয়া হয়েছে এমএলএকে বদনাম করার জন্য, সেইগুলো নিউজগুলো করা হয়েছে। এই ব্যাপারে দেখুন কি বলবো, অনেকে অনেক কিছু বলছে বর্তমানে, কিন্তু বাস্তবতা তো আসলে কেউ বোঝার চেষ্টাও করছে না। তো সেই ক্ষেত্রে যার যেমন খুশি তেমনই বলছে, বিভিন্ন উক্তি। আমার পক্ষ থেকে আমি এক ধরনের উক্তি করছি, এক একজন এক এক ধরনের উক্তি। তো এটা বর্তমান সময়ে সব উক্তিকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে চলবে না, কারণ অনেক সুবিধাবাদী লোক আছে যারা ভারতীয় জনতা পার্টির ক্ষতি করতে চায়। এমন কি হয়েছে ঘটনায় বেশ কয়েকজনের নাম দিয়ে মামলা করা হয়েছে থানাতে রাহুলের পরিবার থেকে। তো ওনারা কি কেউ মানে আপনাদের পার্টির সাথে যুক্ত নয় বলছেন? কোনো পার্টির পোর্টফোলিও নয় ওরা। ভারতীয় জনতা পার্টির সমাবেশে অনেকেই আসতে পারে, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটের বাড়িতে অনেকেই যেতে পারে, কিন্তু আসলে ডাইরেক্টলি পার্টির সাথে যুক্ত ওরা নয়। কেউ ডাইরেক্টলি পার্টির কোনো পদাধিকারী নয়। প্রশাসন জোরকদমে চেষ্টা করছে, কালকে ওসির সাথে কথা হয়েছে গতকালকে দুপুরবেলা। তো আজকে ধর্মনগর একটি টিম গঠন করা হয়েছে এসপির পক্ষ থেকে, অর্থাৎ এই উত্তর জেলার আমাদের যে মাননীয় এসপি সাহেব আছেন তার মাধ্যমে তাদেরকে অতি সত্বর কিভাবে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে বহিরাজ্যে আছে ওরা, তাদের কাছে যে খবর, তো বহিরাজ্য থেকে তাদেরকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা প্রশাসন চালিয়ে যাচ্ছে। আপনারা দু একদিনের মধ্যেই সেই খবর পেয়ে যাবেন, তাদেরকে অবশ্যই ধরা হবে মনে হচ্ছে আমাদের প্রশাসনের সাথে কথা। ইতিমধ্যে এই ধর্মনগরে কিছু বিরোধী অতি উৎসাহী পেরুয়া আবির মেখে
আমাদের দলকে এবং আমাদের বিধায়ককে মানে বদনাম রটানোর জন্য কিছু অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত হচ্ছে। তো আমরা ভাজপা পরিবার, আমরা দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদকে পাথেয় করে কাজ করি। আমরা সেবাই সংগঠন এবং সমাজের অন্তর্ভুক্তের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সমাজ সংস্কার করতে চাই। তো আমরা এই ধর্মনগর শান্তির শহর, ধর্মের শহর, এই শহরে যাতে আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খলিতভাবে, সুসংগঠিতভাবে আমরা চলতে পারি, এই বিষয়টা নিয়ে আমাদের নবনির্বাচিত পবিত্র বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় জহর চক্রবর্তী আপনাদের সামনে কিছু বার্তা কর্মী এবং কার্যকর্তার উদ্দেশ্যে দেবেন। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের গোটা ভারতবর্ষের 5টা রাজ্য এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের ধর্মনগর উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 5টা রাজ্যের মধ্যে আমরা 3টা রাজ্যে মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমরা ধর্মনগর উপনির্বাচনে মানে সব রেকর্ড ভেঙে দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় জহর চক্রবর্তীকে বিভাগ করে ধর্মনগরের মানুষ আশীর্বাদ করেছে এবং রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিরোধীদের না জামানত জব্দ করে আমাদের প্রার্থী জয়লাভ করেছে। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে আপনাদেরকে জেলা কার্যালয়ে আহ্বান করেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই ধর্মনগর উপনির্বাচনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন বর্তমানে বিধায়ক শ্রদ্ধেয় জহর চক্রবর্তী মহাশয়। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই ধর্মনগরের অত্যন্ত দক্ষ সংগঠক এবং জনপ্রিয় মণ্ডল সভাপতি তরুণ তুর্কি শ্যামলনাথ, যে মানে তার বাড়িতে আতঙ্কের সৃষ্টি করে দিয়েছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল বিশেষ করে। তো এই যে মানে ঘটনার সাথে যারা যুক্ত, আমি তো প্রথমেই বললাম, যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন, উনি আপনাদের মাধ্যমেই বলেছেন যে উনার সেই বিষয়ে কোনো ব্যাপারে জানা ছিল না। তো আজকের দিনে উনাকে কালিমালিপ্ত কারা করলো, উনার উপরে অনেক কিছু আসছে, কারণ উনি এখন বর্তমানে প্রশাসনিক গার্জিয়ান এই বিধানসভায়। তাই তো আজকের প্রেস মিট। রাহুলের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির উত্তরপূর্ণ নেতৃত্বের সঙ্গে ওই দিন রাতে তার বাবা বিভিন্নভাবে যোগাযোগ করা, যেটা কোনো রেসপন্স পায়নি। ঊর্ধ্বতন নেতৃত্ব দেখুন, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। দুপুরে যখন গিয়েছে, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করে দেখবেন, সাথে সাথে পুলিশ প্রশাসন তার বাড়িতে আমরা পাঠিয়েছি। আমি নিজে ফোন করে ওসিকে ফোন করেছিলাম, আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে। আমি ফোন করে ওর বাড়িতে, ওর বাড়ির লোকেরও জানা আছে যে মন্ডল প্রেসিডেন্ট সাথে সাথে প্রশাসনকে সেখানে, তারপর প্রশাসন তাদেরকে খুঁজেছে। নিরঞ্জন মালাকার এসআই উনি গিয়েছিলেন, উনি গিয়ে তাদেরকে খুঁজেছেন, কিন্তু ওই দিন তারা বাড়িতে ছিল না, ঘটনার আগের দিন রাতে।